ল্যাপ্লাসের লেকচার 2 তে আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো 1/s, t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s স্কয়ার, and t to the power n এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন n ফ্যাক্টোরিয়াল s to the power n plus 1. তো বেসিক্যালি আমরা কি করতেছি, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন নিচ্ছি এবং তাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে তাদের ফর্মুলা জেনারেট করতেছি। আমরা নেক্সটে আরো কিছু ফর্মুলা জেনারেট করব, যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন গুলোর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়। চলো, আমাদের নেক্সট টার্গেট e টু দি পাওয়ার 80, এই মানে এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়। সো এগেইন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা মানে বুঝি যে ফাংশন দেওয়া থাকবে তাকে ইন্টিগ্রেশন করা, রাইট? আমাদের এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলা ছিল, রাইট? তো এখান থেকে আমরা এবার ইন্টিগ্রেশন করা ট্রাই করব। তো যেহেতু এক্সপোনেনশিয়াল টার্ম দুইটা, আমরা সবগুলো পাওয়ার একসাথে করি, রাইট? তো যখন তুমি এই কাজ করতে যাবা, তোমার অবভিয়াসলি তোমার ইনটিউশন তোমাকে বলতে যাচ্ছে টি ভেরিয়েবল যদি আমি কমন নিই, তাহলে ব্যাপারটা মানে এই টার্মটা রাখলে হয়তোবা হয়ে যায়, রাইট? নর্মালি জাস্ট টি ভেরিয়েবল তুমি যদি কমন নাও, কিন্তু আমরা একটু চালাকি করব, আমরা এই এক্সপ্রেশনটা রাখবো না। মানে আমরা কমনটা একটু অন্যভাবে নিব। কিভাবে নিব? যে আমরা মাইনাস সাইনটাকে সহকারে কমন নিব। এখন কোয়েশ্চেন ওটা কেন করলাম? হুম, এটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা এটা হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে আমি জাস্ট ফর সেক অফ কমপ্লিটনেস আমি তাড়াতাড়ি করে ফেলি। তারপর তুমি জাস্ট লিমিট ইনসার্ট করলে, আপার লিমিট ইনসার্ট করলে 0, লোয়ার লিমিট ইনসার্ট করলে +1/s মাইনাস এ, দ্যাটস মিন এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন s মাইনাস এ। ওকে, সো ফার সো গুড। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনেরও জানলাম। এখন আমরা আসি আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনে। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ sin 80। আমরা sin 80 ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে যাই। এখান থেকে আমাদের একটু কমপ্লেক্সিটি স্টার্ট হবে। কিরকম কমপ্লেক্সিটি? তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলা কি বলে 0 থেকে ইনফিনিটিতে ইন্টিগ্রেশন করো, যে ফাংশন দেওয়া আছে তাকে e টু দি পাওয়ার মাইনাস st dt। এখন যখন ইন্টিগ্রেশন করার ট্রাই করবা, এই ইন্টিগ্রেশনের মধ্যে প্রবলেমটা হলো যে এখানে ইউবি অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট অফ অল, মানে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করা লাগবে। সেটাও হতো, বাট এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করার সময় আমরা দেখতেছি যে আমরা যাকে ইউ ধরবো সেও কিন্তু পিরিয়ডিক, রাইট? মানে আমাদের এখানে ইউ কে, আমরা কাকে ইউ ধরবো? সাইন কে ইউ ধরবো, আর এক্সপোনেনশিয়াল কে ভি ধরবো। এখন ইউ কে ডিফারেন্সিয়েট করলে, মানে সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস। কস কে আবার ডিফারেন্সিয়েট করলে সাইন। তার মানে এটা রিপিট, মানে এটা মানে রিপিটেড, মানে এটা আমাদের যেরকম হতো যে সাথে একটা অ্যালজেব্রিক টার্ম থাকলে আমরা জানি এটা 3 স্টেপে গিয়ে কি হয়ে যেত, ভ্যানিশ হয়ে যেত, রাইট? মানে 3বার ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন বাই পার্টস 3বার অ্যাপ্লাই করলে শেষ হয়ে যাবে। কিন্তু এটা শেষ হবে না। সো এইরকম ইন্টিগ্রেশন বাই পার্টস তুমি যদি ফর্মুলাতে করতে যাও তাহলে খুব নেস্টেড হয়ে যায়, আর সেগুলোতে অনেক ক্যালকুলেশন ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এরকম নেস্টেড যখন আমরা দেখবো যে আমাদের ইউ টার্মটা পিরিয়ডিক হয়ে যাচ্ছে, মানে যেটা ডিফারেন্সিয়েশন করলে বারবার ও রিপিট হয়, তো ওদের জন্য আমরা কি করবো? টেবুলার মেথড ইউজ করবো, ওটা বেশি ভালো আর কি। তো টেবুলার মেথডে আমরা ইউভি যেভাবে আমরা করি, যেমন আমাদের এখানে ইউ হলো সাইন 80 ধরতেছি, আর এই ধরার কারণ হলো লিয়েট, হ্যাঁ, আমাদের ভি হলো e টু দি পাওয়ার মাইনাস st। আমরা ইউ কে সবসময় কি করি? ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলায় আমরা সবসময় ডিফারেন্সিয়েট করি না? ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলাতে তুমি এটা ছিল না? তখন দেখো তো আমরা ইউ পার্টটাকে অলওয়েজ কি করি? ডিফারেন্সিয়েট করি, আর ভি পার্টটাকে অলওয়েজ ইন্টিগ্রেশন করি, রাইট? তো ওই ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটাকেই আমি এবার টেবুলার ফর্মুলাতে নিয়ে যাচ্ছি, টেবিল ফর্মেটে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা ইউ কে কি করবো? আবার ডিফারেন্সিয়েট করবো। সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos at e টু দি পাওয়ার মাইনাস st মাইনাস s। cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? বাই দ্য ওয়ে এখানে একটা a থাকবে,
minus 1 is a plus, so s square. So far so good, right? তো আমরা কি করতেছি, আমরা এই ইন্টিগ্রেশনটা করা ট্রাই করতেছি, সেটাকে আমরা আবার লিখি। সো দ্যাটস মিন ইট ইজ sin et টু দি পাওয়ার মাইনাস s t dt। এখন ফর্মুলাটা আমরা কিভাবে লিখবো? আমরা টেবিল জেনারেট তো করলাম, এখন এই টেবিল থেকে আমরা কিভাবে লিখবো এক্সপ্রেশনটা? আমরা অলওয়েজ কি করব, ক্রস ডায়াগোনাল মানে এই ডায়াগোনাল বরাবর কি করব, মাল্টিপ্লাই করব। তাহলে দুইটা ডায়াগোনাল আছে, দুইটা ডায়াগোনাল মাল্টিপ্লাই করব। তো চলো আমরা মাল্টিপ্লাই করি। দ্যাটস মিন sin et e টু দি পাওয়ার মাইনাস st মাইনাস s, এটা হলো ফার্স্ট হয়ে গেল। ও আরেকটা জিনিস, আমাদের এখানে কিন্তু সোয়াপ মানে সাইনের একটা সোয়াপিং এর লজিক আছে। এর কারণ কি? এর কারণটা তুমি দেখো, ইন্টিগ্রেশন বাই পার্টস এর প্রথম টার্মটা কি থাকে? পজিটিভ। সেকেন্ড টার্মটা কি থাকে? নেগেটিভ। তো ওইখানে যেরকম সাইনের একটা সোয়াপের লজিক আছে, টেবিলের মেথডে এক্স্যাক্টলি সেই রিফ্লেকশনটা হচ্ছে, রাইট? তো মাইনাস এ প্লাস মাইনাস a বাই s স্কয়ার। আমার এখানে a আছে, রাইট? এই যে a, আর এখানে s স্কয়ার আছে। তো আমি a আর s স্কয়ার কে সামনে নিয়ে আসতেছি। ওকে গ্রেট। তার মানে আমরা কি করলাম, টেবিলটা মানে শর্টকাট বলতে কি, টেবিল ওই এক্স্যাক্টলি ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলাটাকে রিপ্রেজেন্ট করে। কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা তুমি দেখবা যে আমাদের তো নেস্টেড, রাইট? মানে তুমি যে এখানে এই ভি এর ইন্টিগ্রেশন করবা, এর মধ্যেও তো এক্সপ্রেশন চলে আসবে। তুমি এটা একবার কইরো, তাহলে দেখবা যে এটা একটা ইন্টিগ্রেশনের মধ্যে আবার রিপিটেড ইন্টিগ্রেশন চলে যাবে। মানে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করার পর ভেতরে আবার একটা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করা লাগবে। তো ওই জিনিসটা তুমি যদি একবার খাতায় দিতে যাও, খুব দেখতে খুব বিদ্রুত। আর তোমার কম্পিউটার তুমি যখন এক্সপ্রেশন সিম্পলিফাই করতে যাবা, ম্যাক্সিমাম টাইমে ভুলের সম্ভাবনা থাকে। এই জন্য ইন্টিগ্রেশন বাই পার্টস টেবিল দিয়ে করাটা আমি মনে করি সেফ। ওকে, সো তুমি প্রথম দুইটা ডায়াগোনালকে মাল্টিপ্লাই করে এইভাবে লিমিট বসাবা। আর যেহেতু এটা তুমি বুঝতেছো এটা ইন্টিগ্রেশন পার্টস কি হবে, রিপিটিং হবে বারবার, রাইট? তাহলে এই লাস্ট রোটাকে কি করবে, তুমি মাল্টিপ্লাই করে আবার ইন্টিগ্রেশন বসাই দিবা। ওকে, সো প্লাস মাইনাস মাইনাস। সো আমি এই লাস্ট রোটাকে মাল্টিপ্লাই করে বসাচ্ছি। মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই s স্কোয়ার, তারপর কি ইন্টিগ্রেশন sin at e টু দি পাওয়ার মাইনাস st dt, 0 থেকে ইনফিনিটি। সো তুমি টেবিল থেকে কিভাবে ফর্মুলার এক্সপ্রেশন মানে আনতেছো, এটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমরা এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে কি করি, লিমিটের মধ্যে বসিয়ে দিই। আর লাস্ট রোটা বলতে শেষের যেই আমার রোটা থাকে, তাদের মধ্যে মানে নিজেদের মধ্যে মাল্টিপ্লিকেশন করে তাকে ইন্টিগ্রেশনের ভিতরে রেখে দিই। দ্যাটস ইট। ওকে, সো এবার আমরা সিম্পলিফিকেশন করি। চলো আমরা আমাদের আপার লিমিট বসাই। সো আপার লিমিট যখন বসবে, আমাদের ফার্স্ট টার্ম e টু দি পাওয়ার মাইনাস s ts, রাইট? সো এটা কি হবে, ভ্যানিশ। সেকেন্ড টার্ম e টু দি পাওয়ার মাইনাস s ts, রাইট? এটাও ভ্যানিশ। সো আমাদের আপার টার্মটা কি হবে, 0। এখন আমি লোয়ার টার্ম যখন বসাবো, দেখো আমাদের লোয়ার টার্ম যখন আমি ফার্স্ট এক্সপ্রেশনে বসাবো sin et, তার মানে sin 0 ভিতরে, তার মানে এই টার্মটা 0 হয়ে যাওয়া মানে আমাদের পুরো হোল টার্মটা ভ্যানিশ। দেন এটা যখন এই টার্মে বসবে, এটা হবে। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট cos 0 মানে 1, আর e টু দি পাওয়ার মাইনাস ওইটা মানে 1। সো এটা আমার থাকলো, আমার লোয়ার লিমিটে জাস্ট এই টার্মটি নন ভ্যানিশিং থাকলো, মাইনাস a স্কোয়ার s স্কোয়ার ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি sin at e টু দি পাওয়ার মাইনাস st dt। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যেই টার্মটাকে ইন্টিগ্রেশন করার ট্রাই করতেছি, আমরা আমাদের ইন্টিগ্রেশনের ভিতরে সেই টার্মটাকেই আমি রিপিটিং দেখতেছি না, ফেরত চলে আসছে না। এটাই তো হতো, আমরা এরকম ইন্টিগ্রেশন করেছিলাম না, যে রিপিটেড জিনিসপত্র চলে আসে, তখন আমরা কি করি, যে ইন্টিগ্রেশন করতেছি তাকে আই ধরি এবং ওই আই এর ভ্যালুটা বের করার ট্রাই করি, রাইট? সো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, আই। ও বাই দ্য ওয়ে, আমি একটা মাইনাস মিস করছি, এই মাইনাসটা এখানে হবে। সো মাইনাস হচ্ছে প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার s স্কোয়ার আই।
তো আমার এখন টার্গেট এখান থেকে আয়ের ভ্যালুটা বের করা। ওকে, ফাইনালি আমরা তো এটা যেটা আয়ের ভ্যালু, এটি তো আমার ইন্টিগ্রেশনের ভ্যালুটা ছিল, রাইট? আর এটি তাহলে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভ্যালু। সো আমরা সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে দেখলাম যে আনসারটা এটা হয়। ওকে, তো আমরা চলো আমরা তাহলে কি বের করলাম, আমরা সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় সেটা দেখলাম, a s স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এখন কোয়েশ্চেন হলো, তুমি এই ইন্টিগ্রেশনটা করার জন্য অনেকগুলো অ্যাপ্রোচ আছে। ওকে, আমি তোমাদেরকে একটা একটা করে অ্যাপ্রোচ গুলো দেখাই। আমি এই একটা অ্যাপ্রোচ আমি তোমাকে দেখাচ্ছি, বাকি অ্যাপ্রোচ গুলো স্লাইডে রেখে দিছি, তোমার ইচ্ছা তুমি কোন অ্যাপ্রোচ করবা। এটা হলো ওয়ে ওয়ান, যেটা আমি মাত্র করলাম তোমাদের ক্লাস, যেটা হলো ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে এটা পুরোটা করলাম। ওয়ে টু, যেটা বেস্ট ওয়ে লিখে রাখছি, বাট সবার জন্য সুইটেবল না, মানে তোমার বেস্ট নাও মনে হতে পারে। এখানে আমি করেছি কি, এই সেম ইন্টিগ্রেশনে আমি সাইন এটিকে কি লিখতে পারি, এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে পারি, রাইট? আমরা তো জানি, আহ, আমরা তো আমাদের কমপ্লেক্সের মিড টার্মের এরকম অনেক কিছু করে আসি, যে সাইন এটিকে, সাইন থিটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি প্লাস আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইড বাই 2i, এরকম ফর্মেটে লিখে আসছি না? জাস্ট তাহলে আমার এখানে কি হবে, সাইন এটি, তো আমার থিটা রিপ্লেসমেন্টে এটি বসবে, ই টু দি পাওয়ার আই এটি মাইনাস ই টু দি পাওয়ার আই মাইনাস এটি ডিভাইড বাই 2i। সো আমি কি করব, যে এই সাইন এটি রিপ্লেসমেন্টে এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশনটা বসাই দিলাম। এতে লাভ হলো কি, যে এবার আমার ইন্টিগ্রেশনটা এক্সপোনেনশিয়ালের জাস্ট হবে, রাইট? সো যারা কিনা ইন্টিগ্রেশন পার্টসটাকে একটু ইয়ে করো, মানে টেবিলের ম্যাথ থাকা অবস্থায় আমি মনে করি না তোমাদের বোধের হওয়া উচিত, কিন্তু তারপরে যারা ইন্টিগ্রেশন পার্টসটাকে অ্যাভয়েড করতে চাও, তারা কিন্তু এক্সপোনেনশিয়াল টার্মে নিয়েও ম্যাথ করতে পারো। কারণ এক্ষেত্রে আমি দেখতেছি কোনো ইন্টিগ্রেশন পার্টস ইউজ করা লাগে, কিন্তু এইটা করলে সমস্যা কি, এখানে একটু, আমি তো এখানে স্লাইডে লিখছি দেখে তোমরা বুঝতেছো 4-5 লাইন, কিন্তু এটা ক্যালকুলেশন করতে গেলে এটা ভালোই লেন্দি। কোথায় লেন্দি, যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা যেটা হবে এটা তুমি একবার লিখে ফেলছো, রাইট? এটাই তোমার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে সিম্পলিফাই করে তারপর এখানে আসতে হবে। বাট স্টিল এটা গুড, এটাও একটা ভালো অ্যাপ্রোচ। এবার ওয়ে থ্রি যেটা হলো, আমি আমি কিন্তু অনেকগুলো ওয়ে দিচ্ছি, কারণ ইন্টিগ্রেশন আমরা অনেক ওয়েতে করতে পারি, তোমার যেটা ভালো লাগে সেই ওয়েতে করবা। আরেকটা ওয়ে হলো, ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট অথবা অ্যাডমিশন চলাকালীন আমরা এরকম অনেকগুলা ইনডিফিনিট ইন্টিগ্রালের ফর্মুলা মুখস্থ করছিলাম না, যে ই টু দি পাওয়ার এটি সাইন ভিটি এর ইনডিফিনিট ইন্টিগ্রাল হলো, এটা মুখস্থ করে ফেলতাম, রাইট? কারণ অনেক সময় আমাদের এমসিকিউ তে ইয়ে লাগতো আর কি, এরকম টাইপের ইন্টিগ্রেশন থাকতো। তো তুমি যদি এটাও ইউজ করো, ওকে, বাট আমি এটাকে সবচেয়ে অপছন্দ করি, কারণ তুমি জাস্ট এই ফর্মুলা দিয়ে যদি ম্যাথটা করো, তাহলে তো জাস্ট ফর্মুলা বেস হয়ে গেল, রাইট? এই দেখো এটা কিভাবে করবা, যে দেখো তোমার এই যে অ্যাকচুয়ালি ওই এক্সপ্রেশনের মতো না এটা দেখতে, জাস্ট তোমার এ রিপ্লেসমেন্টে কি আছে মাইনাস এস, আর বি এর রিপ্লেসমেন্টে এ। সো ওই ফর্মুলা বসাইছি, আর আমার লোয়ার লিমিট আর আপার লিমিট বসাইছি। এখন লিমিট নিছি কেন, কারণ তুমি না নিতে পারতা এটা, একটা মানে অলওয়েজ মনে রাখবা যে ইনফিনিটি ডিরেক্ট ইনসার্ট করার থেকে লিমিট ধরে ইনসার্ট করা একই। মানে আমি কি বলতে চাচ্ছি, মানে তোমার, আমরা তো এই ম্যাথ গুলোতে ইনফিনিটি ডিরেক্ট অ্যাপ্লাই করি, রাইট? মানে ডিরেক্ট ইনসার্ট করে আপার লিমিটে। কিন্তু ভালো হলো যে এইভাবে ডিরেক্ট অ্যাপ্লাই না করে তুমি যদি ইনফিনিটিকে কোনো একটা ভেরিয়েবল ভি দিয়ে রিপ্লেস করো, আর সেই পরে এটাকে সিম্পলিফাই করে, মানে ভেতরে এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে দেন বি কে লিমিট ইনফিনিটি ইনসার্ট করে, এটা বেটার অ্যাপ্রোচ। বাট আমরা এটা বোধার করি না, মানে তোমরা যেভাবে করো হোয়াট এভার, উই আর নট ম্যাথমেটিশিয়ান। সো এখানে তুমি ডিরেক্ট লিমিট বসাই দিলে দেখো এটা এক লাইনে হয়ে গেছে আনসার। ওকে, কিন্তু এই অ্যাপ্রোচটা খুব একটা ভালো না, কারণ এই অ্যাপ্রোচে তুমি কিছু শিখলা না, জাস্ট ফর্মুলা জানলা, ফর্মুলা ইনসার্ট করলা। তো এটা হলো একদম শেষ অস্ত্র, যদি পরীক্ষা হলে একদম মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তোমরা যখন এই খাতা সাদা খাতা জমা দাও কয়েকজন, তাদের জন্য অ্যাটলিস্ট না লিখার চেয়ে এটা লিখতে ভালো লাগে। সেভাবেও করতে পারো, সব ক্ষেত্রে আনসার একই আসতেছে। ওকে, নাইস।
চলো এবার আমরা আরো কিছু ম্যাথ করি। দেখো এখানে যতগুলো ম্যাথ আছে এখন এই সবগুলো ম্যাথ তুমি পারবা কিভাবে। এখন বলবা যে স্যার আমাদের তো শুধুমাত্র আপনি সাইনেরটা করিয়েছেন, কজেরটা তো করাননি, তাহলে সাইনটা যেভাবে করেছো এক্স্যাক্টলি হুবহু সেম অ্যাপ্রোচে গিয়ে তুমি কজেরটা করতে পারবে না, রাইট? তো আমি এটা করে দিচ্ছি না, আমি ফর্মুলা বসায় দিচ্ছি। ফর্মুলা এটাই আসবে, s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। নেক্সট, তুমি সাইন কজ জানো, তাহলে অবভিয়াসলি সাইন হাইপারবোলিকের কথা মাথায় রাখতে হবে, কারণ সাইন হাইপারবোলিক এক্স্যাক্টলি সেম ওয়েতে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন পার্টস দিয়ে এতক্ষণ পর্যন্ত যেভাবে করিয়েছি ওইখানেও করতে পারবা, কারণ সাইন এটি কে ডিফারেন্সিয়েট করলে তুমি জানো কি হয়, কজ এটি, কজ হাইপারবোলিক এটি। সো অ্যাকচুয়ালি সেম ওয়েতে তুমি যদি করো এটাও সেম আসবে। যেমন জাস্ট খালি ডিফারেন্টটা কি, শুধু সাইন এটি কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে a ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, a ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার হয়। হাইপারবোলিকটা করলে উপরে a থাকে কিন্তু s স্কয়ার মাইনাস a স্কয়ার হয়, জাস্ট ডিফারেন্ট এখানে, জাস্ট ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যাচ্ছে। কজ এর বেলাও সেম, কজ হাইপারবোলিক এটি, এটাও সেম, যে তোমার উপরে সেম থাকবে s বাট ডিনোমিনেটর s স্কয়ার মাইনাস a স্কয়ার। দ্যাটস ইট। তার মানে আমরা এই নতুন চারটা ফর্মুলা জেনারেট করলাম। ওকে, এখন তাহলে আমরা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ করা ট্রাই করি। সো এরকম ম্যাথ যদি এক্সামে আসে তুমি জাস্ট কি করবা, এতক্ষণ পর্যন্ত তুমি যেই ফর্মুলা গুলো জেনারেট করেছো ওই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা ট্রাই করবে, রাইট? যেমন ধরো ফর এক্সাম্পল কোনটা করবো, আচ্ছা এখানে একটা টি মিসিং। যেমন ধরো আমি যদি 2 নম্বরটা করা ট্রাই করি, সেটা কি ছিল, 4t³ মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দিচ্ছে তোমাকে। তাহলে কিভাবে করবা? সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মনে রাখবে, এটা যেহেতু এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়া মানে কি, আমার যদি ভেতরে কোনো প্লাস মাইনাস থাকে এটা কি করতে পারে, স্প্লিট করে দিতে পারে, রাইট? তাহলে এটা কি হয়ে যাবে পরের লাইনে, 4t³ মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা। ওকে, সো আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ভেতরে যে ফাংশনটা থাকবে সেটাকে স্প্লিট করতে পারে। আপ अगेन যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, কোএফিসিয়েন্ট থাকলে সেটা কি করতে পারে, পুল আউট করতে পারে। সো 4 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন t³ মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখন তুমি আমাকে বলো তো, আমরা এর আগের ক্লাস কি করছিলাম, টি টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হতো, n ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার n প্লাস 1, এটা হতো না? তাহলে আমি এবার এখন আমি ডেফিনেশন ইউজ করবো, কারণ আমরা অলরেডি ডেফিনেশন ইউজ করে ফেলছি, আমরা জানি ফর্মুলা কি হয়। এখন পরীক্ষা হলে দেখবে কি তোমাদের এই এক্সামে 215 একটা করে কি দেওয়া হয়, ফর্মুলা শিট দেওয়া হয়। মানে যখন তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজিং ডেফিনেশন বলবে তখনই শুধু তুমি কি করবা, আমরা যেভাবে একটু আগে করলাম ডেফিনেশন দিয়ে করবা। যদি ইউজিং ডেফিনেশন ওয়ার্ডটা না থাকে তাহলে তুমি ডিরেক্ট টেবিলে ফর্মুলা দেওয়া আছে ফর্মুলাতে করে ফেলবা। ইউ আর গুড টু গো। ওকে, তো আমার টি টু দি পাওয়ার n এর ফর্মুলা জানি আমরা এটা, তাহলে টি কিউবের ফর্মুলা কি হবে, 3 ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার 3 প্লাস 1। ওকে, সো আমরা ডিরেক্ট ডেফিনেশন মানে টেবিলের ফর্মুলা ইউজ করতেছি, মাইনাস আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ই টু দি পাওয়ার এটি, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি ছিল, 1 ডিভাইড বাই s মাইনাস, একটু আগে তো আমরা ডিরাইভ করলাম, রাইট? তাহলে এটা কত হবে, তো এখানে আমার এর ভ্যালু কত, মাইনাস 1, 1 ডিভাইডেড বাই s মাইনাস 24 s4 মাইনাস 1 ডিভাইড বাই s প্লাস 1। সেটা কি কঠিন ছিল? ডেফিনেটলি না, রাইট? সো এরকম করে আমাদের যতগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেওয়া আছে সবগুলো কি করা ট্রাই করবা, যে টেবিলের ফর্মুলা মানে আমাদের ফর্মুলার টেবিল দেওয়া থাকবে ওইখান থেকে আমরা করা ট্রাই করবো। সো 3 নাম্বারটা সেম, বাট 3 নাম্বারটা জাস্ট একটু চালাকি করতে হবে। সেই চালাকিটা কি, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি স্কোয়ার প্লাস 1 তার উপর আবার হোল স্কোয়ার, এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যখন করতে চাও তুমি দেখো এই পাওয়ার থাকলে, ভেতরে যখন পাওয়ার থাকবে, হোলের উপর পাওয়ার থাকবে, তখন এরকম কোন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু পড়নি, রাইট? ইনফ্যাক্ট টিও না, ভেতরে তো টিও না। তো তুমি একটু কষ্ট করে কি করবা, জাস্ট এটাকে এক্সপান্ড করে নিবা। এখন বুঝছো কি করবা, বাকিগুলো তো বুঝছি, বাকিগুলো টার্ম ওয়াইজ
স্প্লিট করবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করবে, দ্যাটস ইট। এটা তুমি পারবা। ওকে, নাইস। এবার আমরা যদি লাস্টেরটা করা ট্রাই করি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কস হাইপারবোলিক 3t প্লাস সাইন হাইপারবোলিক 2t, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? সো আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয়, স্প্লিট হয় এগেইন। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কস হাইপারবোলিক 3t, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন হাইপারবোলিক 2t। আচ্ছা, এই স্প্লিটটা হচ্ছে, এটা সবাই কি ইনটিউটিভলি বুঝতেছো কেন হচ্ছে? বুঝতেছো না? কারণ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে একটা ইন্টিগ্রেশন না? তার মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভেতরে যদি এফ অফ টি আর জি অফ টি থাকে, এর মানে কি? ইন্টিগ্রেশন করো 0 থেকে ইনফিনিটি এফ অফ টি প্লাস জি অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটা না? তা তুমি জানো কি যে ইন্টিগ্রেশনের ভেতরে এক্সপ্রেশন থাকলে সেগুলো স্প্লিট করা যায়, এটা জানো না? তো ইন্টিগ্রেশনের যদি জিনিসপত্র স্প্লিট করা যায়, সেখান থেকেই তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন স্প্লিট হচ্ছে, রাইট? এবার সবাই ক্লিয়ার? যারা কিনা কনফিউজ ছিল, আমি তো বারবার বলছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিনিয়ার ট্রান্সফরমেশন, বাট যারা বুঝতেছো না যে সেই লিনিয়ারিটি আসতেছে ইন্টিগ্রেশন থেকে, রাইট? এবার cos হাইপারবোলিক 3t, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? আমরা টেবিলে যে দেখি, কারণ এখন পর্যন্ত আমাদের হয়তো বা মুখস্থ হয়নি। সো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন cos হাইপারবোলিক 3 এর ফর্মুলা কি? s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। সো আমরা জাস্ট খালি ফর্মুলা বসায় দিব, s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। মানে এটা কি এখানে 3, রাইট? আমার এটা ফর্মুলাতে কি ছিল, এটি না? তো আমি জাস্ট খালি a রিপ্লেসমেন্টে কি আছে 3, সেটার ভ্যালুটা নিয়ে ইনসার্ট করে দিলাম। अगेन এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? a ডিভাইডেড বাই s স্কয়ার, এটা নরমাল সাইন ছিল, নরমাল সাইন থাকলে প্লাস হয় 2 স্কয়ার। ওকে, গুড টু গো। ওকে, সো আমরা যদি জাস্ট এই ফর্মুলা গুলো জানি তাহলে এনাফ। সো अगेन এগুলো আমরা করে ফেলছি, মানে একটা করতে পারলে বাকিগুলো স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আমরা এটাতে পরে আসি, আমরা এই পাঁচটা থেকে আগে করে আসি। সো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছি, খেয়াল করে দেখো সবগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে তোমার কি ছিল? একটা হোল ফাংশন ছিল, রাইট? হোল ফাংশন কোন সেন্সে? যে আমার cos at sin at t স্কয়ার, বাট তোমার ফাংশন গুলো তো পিসওয়াইজ থাকতে পারে, রাইট? এ দেখো এই সবগুলো ফাংশন কি পিসওয়াইজ ফাংশন না? পিসওয়াইজ ফাংশন মানে কি? এই ফাংশনটা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারভ্যালে ওর এক্সপ্রেশন ডিফারেন্ট ডিফারেন্ট, রাইট? সো এইরকম ফাংশনও ল্যাপ্লাস ট্রান্সফরমেশন পসিবল। তো চলো আমরা দেখা ট্রাই করি। তো পিসওয়াইজ ফাংশনে চলো আমরা সবচেয়ে ইজিটা দিয়ে স্টার্ট করি, আগে ডি। সো আমার এই ফাংশনটা কি? 0 3 টু দি পাওয়ার টি 0 টি 2 2 থেকে 4। ওকে, তো এই হলো আমার পিসওয়াইজ ফাংশন। সো আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই ফাংশন এর মানে কি? এর মানে হলো আমরা একটা ইন্টিগ্রেশন করব 0 থেকে ইনফিনিটি এই ফাংশনকে ই টু দি পাওয়ার মাইনাস এস টি জিটি, রাইট? এই ইন্টিগ্রেশন করব, রাইট? এখন আমার এই ফাংশনটার মানে এক্সপ্রেশন কি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারভ্যালে ডিফারেন্ট ডিফারেন্ট না? চলো ট্রাই করি, আমরা এটা ড্র করার ট্রাই করি পিক্টোরিয়াল ভিউতে কেমন দেখা। তো 0 থেকে 2 এই পর্যন্ত আমার ফাংশনটা দেখতে কিরকম? জিরো ফাংশন। 2 থেকে 4 এখানে আমার ফাংশন দেখতে কার মতো? 3। আর 4 থেকে ইনফিনিটি মানে পুরো বাকি পুরো পার্টটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার টি এর মতো। ই টু দি পাওয়ার টিটা ধরো এই যে এরকম কিছু একটা, হ্যাঁ? আই ডোন্ট নো এটা কি এর সাথে কানেক্ট হবে কিনা আমি এটা জানি না, বাট এরকম, কারণ এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে এখানে, রাইট? সো মোটামুটি আমার ফাংশনটা দেখতে এরকম। সো আমি আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে যখন এই ফাংশনের এক্সপ্রেশন বসাবো, আমি যে ইন্টারভ্যালে যে রকম এক্সপ্রেশন, ওই ইন্টারভ্যালে ওই রকম এক্সপ্রেশন দিয়ে ইন্টিগ্রেশনটা করবো, রাইট? আমরা স্প্লিট করতাম ইন্টিগ্রেশনে, এক্স্যাক্টলি সেম কাজই করতেছি। সো 0 থেকে 2 এ পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, আমার ফাংশনের ভ্যালু কত এখানে? 0 ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। 2 থেকে 4 এখানে ইন্টিগ্রেশন করবো, আমার এখানে ফাংশন এক্সপ্রেশন কত? 3
আর ফাইনালি 4 থেকে কত ইনফিনিটি। আমার এখানে ফাংশন এক্সপ্রেশন কত ই টু দি পাওয়ার টি। সবাই কি ক্লিয়ার? আমি জাস্ট খালি আমার ইন্টিগ্রেশনকে স্প্লিট করে দিচ্ছি। সো আমার ইন্টিগ্রান্ড জিরো হওয়া মানে কি পুরো ইন্টিগ্রেশনের ভ্যালু জিরো। সো আমার কনস্ট্যান্ট টার্মকে পুল আউট করি, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টিগ্রেশন করলে এটা হয়। আমার লিমিট বসাই 2 থেকে 4 প্লাস এখানে আমি কম্বাইন করি সো মাইনাস কমন নিলে এস মাইনাস ওয়ান টি হয়। সো এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস ওয়ান টি মাইনাস এস মাইনাস ওয়ান, আর লিমিট ইনসার্ট করি 4 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে? গ্রেট। জাস্ট আমি বেসিক ইন্টিগ্রেশন গুলো করতেছি। আমি আপার লিমিট ইনসার্ট করি, সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 4s, lower limit, upper limit minus lower limit, e to the power minus twice s divided by s, again upper limit, এখন ইনফিনিটি, সো ইনফিনিটি ইনসার্ট করলে এটা 0 হয়ে যাবে। লোয়ার লিমিট ইনসার্ট করি 4 e to the power minus 4s minus 1 s minus 1। ওকে, তোমার বাকি পার্টটুকু তুমি সিম্পলিফিকেশন করো বা না করো whatever। ওকে, তো এই হলো আমার আনসার, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। চলো এবার আমরা একটু কঠিন বা ডিফারেন্ট টাইপের করি। এই ম্যাথটা ইজি হচ্ছে কেন? কারণ আমার এই ম্যাথের ফাংশনের এক্সপ্রেশন গুলো ইজি, রাইট? কিন্তু এইটা ছাড়া বাকি সবগুলোতে দেখো আমার ফাংশন এক্সপ্রেশন কি আছে, সাইন বা কোসাইন আছে। সাইন বা কোসাইন থাকা মানে ওইখানে আমার কি ইউজ করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস, রাইট? তো চলো আমরা এক কাজ করি, আমরা আরো একটা ম্যাথ করা ট্রাই করি। চলো বি করা ট্রাই করি। তো আমার ফাংশনটা কি, এফ অফ টি cos 3t, ওকে নাইস। আমার ফাংশন হলো এটা, আমি এখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই ফাংশনের মানে হলো 0 থেকে ইনফিনিটি আমার এই ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ওকে, সো আমি ইন্টারভ্যালটা যদি চিন্তা করি তাহলে 0 থেকে পাই, এই ইন্টারভ্যালে আমার ফাংশনটা দেখতে কার মতো, cos 3t এর মতো, রাইট? সো এরকম। আর পাই থেকে ইনফিনিটির মধ্যে আমার ফাংশন 0। সো আমি 0 থেকে পাই, এখানে আমার ফাংশনের চেহারা হলো cos 3t e to the power minus st dt। আর পাই থেকে ইনফিনিটি এখানে আমার ফাংশনের চেহারা হলো 0। আমি জাস্ট আমার ইন্টিগ্রেশনকে স্প্লিট করে দিলাম। ওকে ওকে নাইস। এখন তুমি করা ট্রাই করো। সো এই ইন্টিগ্রেশনটা আমার কিভাবে করবো, আমি ইন্টিগ্রেশনের পার্টস মানে টেবিল দিয়ে করবো, কারণ হাত মানে ডিরেক্ট ফর্মুলাটা খুব একটা ভালো না। সো ইউভি, সো আমার ইউ কাকে ধরবো, আমি ট্রিগোনোমেট্রিক টার্মকে cos 3t আর আমার ভি কে ই টু দি পাওয়ার মাইনাস এস টি। cos করলে মাইনাস 3 sin 3t ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এস। আবার ডিফারেন্সিয়েট করি, সো মাইনাস 9। খেয়াল করি আমি যদি কোনো মানে আমি কোনো ভুল করতেছি কিনা। ওকে, সব ঠিক আছে। ওকে, এবার সাইন, উপস, সরি সরি সরি, থ্যাংক ইউ, বলে বলে ভুল করছি। ওকে, এবার সাইন অল্টারনেট করি, প্লাস মাইনাস প্লাস। ওকে, সো এই টার্ম আর এই টার্ম মাল্টিপ্লিকেশন হবে, এই টার্ম আর এই টার্ম মাল্টিপ্লিকেশন হবে। সো আমার cos 3t e to the power minus st minus s, এটা ফার্স্ট টার্ম, এই মাইনাসে মাইনাসে প্লাস, সো প্লাস
এখানে 3 আছে আর এখানে s স্কয়ার আছে, সো 3 ডিভাইডেড বাই s স্কয়ার, sin 3t তার সাথে মাল্টিপ্লাই e টু দি পাওয়ার মাইনাস st। সো শেষ, আমাদের ফার্স্ট ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন শেষ। এবার আমি তোমার লিমিট বসাবো, 0 থেকে কত, পাই। এইবার আমার কাজ কি, যে আমার লাস্ট যে রোটা থাকে সে রোটার মধ্যে কি করা, ইন্টার মাল্টিপ্লিকেশন করে ইন্টিগ্রেশনটা করা, রাইট? সো প্লাস মাইনাস 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 ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে 9 আছে আর নিচে কি আছে, s স্কয়ার। সো 9 বাই s স্কয়ার আমি বের করে দিই। কেন বের করতে পারতেছি বলতো? কারণ আমার ইন্টিগ্রেশন হচ্ছে কোন ভেরিয়েবলের রেসপেক্টে, t ভেরিয়েবলের রেসপেক্টে, রাইট? আর আমরা এখানে এগুলো হলো s, এই জন্য আমি s কে বের করতে পারতেছি। সো cos 3t e to the power minus std। ওকে, নাইস। আর এটার যেহেতু ইন্টিগ্রান্ড 0, তার মানে কমপ্লিটলি 0, এটা আমার করার দরকার নেই। চলো এবার সিম্পলিফিকেশন করি। আমি যখন পাই ইনসার্ট করব, তাহলে এখানে কি হবে, cos 3 পাই e to the power minus pi s minus s, সাইনের মধ্যে, আচ্ছা আমরা করি, আমি জানি এটা ভ্যানিশ হবে, তারপর তোমাদের কোন টার্মটা ভ্যানিশ হবে আমরা এটা আগে প্রেডিক্ট না করি, সো আমরা আগে করি। সো পাই s, এটা হলো আপার লিমিট, রাইট? সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 0 ইনসার্ট করি, তো cos 0 এর ভ্যালু 1, সো e to the power minus 1 মাইনাস s, cos 0 sin 0 এর ভ্যালু কত, 0, সো এটা আমার এইটা লেখা না লেখা কি কথা, নাইস। আর আমি এই পুরো ইন্টিগ্রেশনটাকে কি ধরবো, i, রাইট? আর আমার লেফট হ্যান্ড সাইডে i আছে। তো সো ফার সো গুড, আমরা জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট ইনসার্ট করলাম, আমাদের ভ্যালু ক্যালকুলেশন করলাম। কিন্তু এখানে যেটা আমি দেখানোর চেষ্টা করব সেটা হলো যে আমি সবকিছুই জানি, এখানে নতুন কি পেয়েছি, যে এইখানে এই টার্মগুলোর ভ্যালুকে আমাদের প্রেডিক্ট করতে হবে। যেমন cos 3 পাই, sin 3 পাই। ইনফ্যাক্ট যেহেতু এটা আসছে, তার মানে তোমাদের কি মনে হতে পারে, অন্যান্য ম্যাথে 5 পাই বা 2 পাই এরকম আসতে পারে। তার মানে মোর জেনারেলি আমরা কি চিন্তা করি, যে cos এর মধ্যে অড মাল্টিপ্লাই পাই কি সেটা আমাদের জানতে হবে, cos এর মধ্যে ইভেন মাল্টিপ্লাই পাই এটা হলে আমাদের কি হয় সেটা জানতে হবে, রাইট? সিমিলারলি সাইন এর মধ্যে অড মাল্টিপ্লাই পাই এটা হলে কি হয় সেটা জানতে হবে, সাইন এর মধ্যে ইভেন মাল্টিপ্লাই পাই এটা হলে কি হয় জানতে হবে। তো এই ভ্যালুগুলোকে আমরা মুখস্থ করব, যারা অলরেডি জানো তারা জানো যেগুলোর ভ্যালু 0, অড হলে, ইভেন হলে মনে হয় 1, অড হলে -1, এটা হয়, রাইট? মানে এখন কোয়েশ্চেন হলো এটা মুখস্থ না করে আমি ইনটিউটিভলি বুঝতে পারবো কিনা বা বোঝার ওয়ে আছে কিনা। ডেফিনেটলি তুমি জাস্ট খালি ড্র করো, তুমি সাইনের ফাংশনটা ড্র করো, মানে একবার জেনে নাও কিভাবে এগুলো হচ্ছে। তো সাইন আমার পাই কোথায় কোথায় হচ্ছে, এটা হলো ফার্স্ট পাই, এটা হলো আমার 2 পাই, এটা হলো 3 পাই, এটা হলো 4 পাই। দেখো তো সাইনের অড অথবা ইভেন যেটাই থাকবে না কেন পায়ের সামনে, সবগুলো ভ্যালু কত হয়, 0। দ্যাটস মিন এই জন্য আমরা এগুলা 0, এটা মুখস্থ, মানে এটা আজকে জানছো, তার মানে নেক্সট যতবার আসবে ততবার তুমি এটা ভ্যালুটা গেস করতে পারবে, রাইট? কজ এর গ্রাফটা যদি ড্র করো, সো এইটার হলো এটা পাই, নেক্সট পাই কোথায়, এটা হলো নেক্সট পাই। ওকে, সেখান থেকে স্কোয়ার ট্রাই করো কি হচ্ছে। কজের বেলায় দেখো, যখন পায়ের সামনে অড নাম্বার থাকে তখন ওর ভ্যালুটা কত হয়, -1। আর যখন ইভেন থাকে তখন কত হয়, 0। সো সরি, এটা 0 হবে। ওকে, এটা আমি ভুল করছি, না ইভেন এইখানে, আই এম সরি, ইভেন এই জায়গায় না, ইয়াপ, একটু পাই 3 পাই, হ্যাঁ পাই এখানে। সো ইভেনের ভ্যালু কত হয়, 1 হয়, রাইট? আমি আগে ঠিক ছিলাম, 1 হয়, রাইট? সো এগেইন তুমি বাকিগুলো দেখে ট্রাই করো। এগেইন আবার এখানে কি হচ্ছে, 3 পাই আর এটা 4 পাই, আমি লেবেলিং এ ভুল করতেছিলাম। সো এই 3 পাইতে আবার ভ্যালু কত হয়েছে, -1, 4 পাইতে ভ্যালু কত হয়েছে, +1। সো আমরা কজ এর অড ইভেন এর ভ্যালু কি হবে তার গ্রাফ দেখে গেস করতে পারি, রাইট? সো একবার গ্রাফ থেকে, মানে একবার গ্রাফ দেখে এই ভ্যালুগুলো যখন তুমি
জেনে যাবা, তখন জাস্ট এক্সামে জাস্ট এবার তুমি ডিরেক্ট ভ্যালু বসানো ট্রাই করো। ওকে, সো cos 3 পাই মানে অড, তার মানে -1, -1 প্লাস, তার মানে e টু দি পাওয়ার -πs ডিভাইডেড বাই s, sin 3 পাই মানে এটা ভ্যানিশ, এটা আমাদের দেখা দরকার নাই। আর এখানে কি আছে, -1 প্লাস, সো e টু দি পাওয়ার -s। ওকে, এটা মাইনাস ছিল। এবার তুমি যেভাবে করো যে এটাকে কি নিবে, ওই পাশে নিয়ে যাবা, দেন কমন নাও, s স্কোয়ার প্লাস 9 ডিভাইডেড বাই s স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস s পাই s প্লাস টু দি পাওয়ার মাইনাস s s। সো i এর ভ্যালু হলো টু দি পাওয়ার মাইনাস s পাই s ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 9 প্লাস টু দি পাওয়ার মাইনাস s s s স্কোয়ার ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 9। তো সিম্পলিফিকেশন করো আর না করো, whatever, সেটা আনসার। সো আমরা পিসওয়াইজ ফাংশনকেও দেখলাম কিভাবে করতে হয়, এবং পিসওয়াইজ এর মধ্যে আমরা দুই ধরনের দেখলাম। একটা হলো যে সিম্পল যেগুলো হয় পিসওয়াইজ, আর একটা হলো যেগুলো সাইন কোসাইন থাকে। ইনফ্যাক্ট এই বাকিগুলো কিন্তু একই ওয়েতে করবা, কিন্তু এইটা একটু বড় হবে লাস্টের ই নাম্বারটা। কেন বলো তো? কারণ এখানে দুইটা ইন্টিগ্রেশন পাস করা লাগবে, আর ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন যেহেতু, আই হোপ এরকম বড় ম্যাথ এক্সামে আসার চান্স খুব কম। সর্বোচ্চ যেটা আসতে পারে যে এরকম, মানে যেখানে একটা ইন্টিগ্রেশন পাস করতে পারে। ওকে, ওকে, গ্রেট। চলো এবার আমরা আমাদের নেক্সটে যাই। আমরা এখন আহ আরো দুইটা ফর্মুলা ডিরাইভ, এই ফর্মুলা ডিরাইভ করবো না টু বি অনেস্ট, কারণ এই ফর্মুলা ডিরাইভ করার জন্য আমাদের একটু বেশি পেইন খাবো আমরা, এই ফর্মুলা ডিরাইভ আমাদের কখনোই আসে না। সো এই ফর্মুলাটা কি, সেটা হলো আমরা এটাকে বলি ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। এটা কি করে চলো বোঝা ট্রাই করি। ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম অথবা ফর্মুলা হোয়াটএভার। সো এই ফর্মুলাটা আমাদের বলার চেষ্টা করতেছে, তুমি এতক্ষণ পর্যন্ত কোন একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা শিখছো না? ওকে, গ্রেট। ও বলতেছে আচ্ছা কোন একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয় সেটা তুমি যদি জানো, জানো বলতে কি, যে আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে ফাইনাল এক্সপ্রেশনটা কোন ফাংশন হয়, এস এর ফাংশন। তুমি খেয়াল করে দেখবে আমরা যতগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছি, আমাদের লাস্টের যে এন্ড রেজাল্ট আসছে ওটাকে এস এর একটা ফাংশন না? ফুরিয়ারের কি হতো, ওমেগার ফাংশন হতো ফ্রিকোয়েন্সি ডোমেনের। আর আমাদের ল্যাপ্লাসে কি হয়, সবগুলো এস এর ফাংশন হয়। তুমি যতগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছো সবগুলোতে যে দেখো, সবগুলোই দেখো কি এস এর ফাংশন হচ্ছে, রাইট? সো আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, যদি আমাদের এরকম হয় যে আমরা কোনো একটা নোন ফাংশন পেয়েছি এবং তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় সেটার আনসারও জানি, কিন্তু আমার এই ফাংশনটার ভেতরে যদি এবার ই টু দি পাওয়ার এটি গুণ থাকে, তখন তখন কি করবো? ফর এক্সাম্পল, আমি যখন এটাকে বড় করি তখন লিখা অনেক বড় বড় হয়ে যায়, রাইট? আই সরি, আমি এটা ছোট করে লিখতে পারতেছিলাম না। সো ফর এক্সাম্পল, যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি এর কিন্তু আনসার জানি, রাইট? টি এর আনসার কত? 1/s। কিন্তু এখন যদি এই টি এর সাথে ই টু দি পাওয়ার সাপোজ 5t এটা মাল্টিপ্লাই করে এবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দিচ্ছে, এখন তুমি কি করবা? এখন যদি তুমি এটা ফর্মুলা জানো না, রাইট? তখন তোমার ওয়ে হলো কি, যে ওকে তাহলে কি স্যার আমরা আবারও ফর্মুলার মধ্যে ইনসার্ট করে এই ইন্টিগ্রেশন করব, সলভ করব? না, আমাদের এত কষ্ট করার দরকার নেই, কারণ আমাদের ফার্স্ট ট্রান্সলেশনের ফর্মুলা আছে। এই ফর্মুলা কি বলে, যে যখনই তুমি একটা নোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন রেজাল্টটা জানো, কিন্তু তার সাথে জাস্ট একটা এক্সপোনেনশিয়াল টার্ম গুণ আছে, গুণ করে তারপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে দেয়, তার আনসার হলো ওই ফাংশনের আগে যে আনসারটা ছিল সেটাই, জাস্ট এবার এই এস এর ফাইনাল রেজাল্টে যে ফাংশনটা পাবা সেখানে এই এস কে ট্রান্সলেট করে দাও, এস মাইনাস এ করে দাও। ওকে, তো চলো আমরা আগে থিওরেমটা বোঝার ট্রাই করি। তো কি হচ্ছে, যখন তোমার কোন একটা ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল টার্ম মাল্টিপ্লাই থাকবে, তখন তুমি নরমালি যে আনসারটা আসতো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুধু তুমি জানো, রাইট?
সেটাই বসাবা, কিন্তু জাস্ট ওইখানে এস এর রিপ্লেসমেন্টে এস মাইনাস এ বসায় দিবা। ওকে, তো চলো আমরা ম্যাথ দিয়ে ট্রাই করি। তো আমরা যে ম্যাথটা নিয়ে স্টার্ট করেছিলাম সেটাই করার ট্রাই করি, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি ই টু দি পাওয়ার 5t। তো এটা কিভাবে করবো? সো এটা করার জন্য তুমি আগে চিন্তা করো যে তোমার যে ফাংশনটা সেটা টি ছিল, সেই টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত, 1/s, তোমরা সবাই জানো, রাইট? এবার আমি কি বলছি, যে জাস্ট সাথে যদি কোনো একটা এক্সপোনেনশিয়াল টার্ম থাকে, তুমি ওই আনসারটি বসাও, কিন্তু জাস্ট আমার এসটাকে চেঞ্জ করবে কি, এবার এস মাইনাস 5 এ। ওকে, দ্যাটস মিন আমার যেখানে যেখানে এস ছিল সেখানে সেখানে রিপ্লেস করবে কি এস মাইনাস 5, দ্যাটস মিন 1/s-5। তো এটা হলো আমার আনসার। সব কি ক্লিয়ার? সো এই থিওরেমটা খুবই নাইস, তুমি এইটার বারবার অ্যাপ্লিকেশন পাবা। ওকে, তো চলো আমরা আরো কিছু ম্যাথ করি। বাট সবাইকে ক্লিয়ার এটা কি করলাম, যে তোমার এক্সপোনেনশিয়াল টার্মটা থাকলে তার পাওয়ারটা দিয়ে তুমি কি করো স্লাইড। এখন এটার মোটিভেশন কি, সাপোজ এটা মোটিভেশন কি, মোটিভেশনটা খুব একটা দেওয়া সম্ভব না, কিন্তু তারপর আমি যতটুকু পারি দেওয়ার ট্রাই করি। এর মানে হলো কোন একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যখন তুমি করো তখন তুমি কি করো, এই ফাংশনটাকে টাইম ডোমেইন থেকে কোথায় শিফট করো, অ্যাজ ডোমেইন, রাইট? কিন্তু যখন তুমি এক্সপোনেনশিয়াল টার্ম থাকে, এক্সপোনেনশিয়াল টার্ম কি করে, ফাংশন কি তোমার কাইন্ড অফ স্লাইড করে দেয়, অ্যাজ ডোমেইনে ফাংশন স্লাইড করে দেয়। এই জন্য তোমার নর্মালি যে ফাংশন পাওয়ার কথা ছিল এফ অফ এস, তুমি সেটা না পেয়ে তুমি পাও হলো এফ এস মাইনাস এ। তার মানে কি করছো, রাইট রাইটের দিকে শিফট করে দিচ্ছে ফাংশনটাকে। ওকে, তো অ্যাজ ডোমেইনে তোমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ভেতরে এক্সপোনেনশিয়াল টার্ম থাকলেও কি করে, ফাংশনকে শিফট করে দেয় রাইটের দিকে। জাস্ট এটাই মোটিভেশন। ওকে, তাহলে আমরা এবার ফার্স্ট ট্রান্সলেশন দিয়ে কয়েকটা ম্যাথ করা ট্রাই করি। যেমন ফর এক্সাম্পল আমরা এই লাস্টটা করা ট্রাই করি। সো 5 sin 4t e to the power minus 3t, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা ট্রাই করি। তো এগেইন আমার 5 পুল আউট হবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন sin 4t e to the power minus 3t। সো কিভাবে করবো, আমি এক্সপোনেনশিয়াল টার্মকে দেখা দরকার নেই, তুমি জাস্ট sin 4t বলো, sin 4t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয়। sin 8 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলা কি ছিল, a ডিভাইডেড বাই s স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, রাইট? তাহলে আমার এখানে কত হবে, 4 s স্কয়ার প্লাস 4 স্কয়ার। ক্লিয়ার? এবার আমার সাথে যে এক্সপোনেনশিয়াল টার্ম আছে এর ইফেক্টটা কি হবে, যে s কে চেঞ্জ করবে কিসে, s মাইনাস এ। সো s মাইনাস আমার a কই, মাইনাস 3, সো মাইনাস মাইনাস প্লাস। ওকে, সো এটা ফাইনাল রেজাল্ট হবে 20 s স্কয়ার, সরি s স্কয়ার না, s প্লাস 3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। ওকে, তার মানে দেখছো যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এই ফর্মুলাটাতে থাকায় আমার এখন কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগতেছে না, আমরা জাস্ট খালি টেবিল ভ্যালু। ল্যাপ্লাসের ম্যাথ কিন্তু আসলেই ইজি। তোমরা যদি একটু ওই টেবিলের ফর্মুলা গুলো তো দেওয়া থাকবেই তোমাদের, ইনফ্যাক্ট এগুলো যে আমরা পড়তেছি সবগুলো টেবিল ফর্মুলা দেওয়া থাকবে এক্সামে, কিন্তু আমি তোমাদেরকে বলবো ওই টেবিল ফর্মুলাতে ডিপেন্ডেন্ট হয়েও না। এতে হবে কি, এক্সামে বারবার ফর্মুলার শীট দেখতে যাবার টাইম নষ্ট হবে। তুমি কিছু কিছু বেসিক ফর্মুলা তো মনে রাখাই যায়, রাইট? চলো এবার আমরা নেক্সট আরো কয়েকটা করি। সাপোজ ধরো এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাও, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি প্লাস 2 হোল স্কয়ার যদি পাওয়ার টি এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চাও। অ্যাগেন আমি ভেতরে যেটা টি প্লাস 2 হোল স্কয়ার তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি কিনা সেটাকে আমরা ইয়ে করি, কনফার্ম করি। সো আমরা সেটাকে একটু আলাদাভাবে করে নিব, টি প্লাস 2 হোল স্কয়ার এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো সেটা আমরা আগে করে নিব। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি স্কয়ার 2t 4, সরি এখানে 4 হবে। ওকে, তো আমরা এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা ট্রাই করি। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি স্কয়ার
4 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 4 টি স্কোয়ার, তার মানে কি ফর্মুলা কি ছিল, n ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার 2 প্লাস 1 3 4 1 বাই s 4 4 তুমি নিয়ে নাও আর ভেতর কত থাকবে 1, সো 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত 1 বাই s। তো এই হলো আমার ভেতরের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখন আমার এটা তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, अगेन এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এই যে পুরোটা, এটাই হলো আমার f অফ s, রাইট? এটাই আমার f অফ s না, মানে ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা। এবার এই পুরোটা জাস্ট ইয়ে হবে, স্লাইডিং হবে। এই পুরোটায় জাস্ট s এর রিপ্লেসমেন্টে কত বসাবা, s মাইনাস 1, ওকে? সো 2 ডিভাইডেড বাই s মাইনাস 1 কিউব, 4 ডিভাইডেড বাই s মাইনাস 1 হোল স্কয়ার, 4 ডিভাইডেড বাই s মাইনাস 1। সো এটা আমার আনসার। সো আমরা ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম বুঝতেছি, রাইট? যেটা খুব একটা কঠিন না। নেক্সট, ওকে, সো আমাদের একটা ফাইনাল ইন্টিগ্রেশন, মানে এই ম্যাথটা দেয় কিনা, মানে খুবই রেয়ার দেয়, বাট তারপর আমরা শিখে রাখি, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সেটা হলো, খেয়াল করে দেখো, আমরা সাইন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি, রাইট? কিন্তু এই সাইন এর ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের ভিতরে যদি শুধুমাত্র সামনে একটা টি দেওয়া থাকে, তখন আর কোনো ফর্মুলা কাজ করতেছে না। কারণ আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন এ টির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি, এটা হলো a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, রাইট? কিন্তু টি সাইন এ টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি জানি? জানি না। তো টি সাইন এ টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি তোমাকে করতে দেয়, তাহলে তুমি কি করবা, যে এই ফাংশনের ভ্যালুটা, মানে ফাংশনটাকে তুমি ফর্মুলাতে ইনসার্ট করো। ইনসার্ট করলে এবার দেখো যে বিশাল কিছু একটা আসছে, রাইট? মানে তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতে চাও, সো এটা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে আমি করছি। ইন্টিগ্রেশন বাই পার্টস মানে এখানে দুইবার ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হয়। একবার হলো এই যে এই টি আর সাইন টি, এটাকে নিয়ে একবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হয়, আরেকবার হলো এই দুজনকে নিয়ে করতে হয়, বিশাল ম্যাথ। সো আমি জাস্ট পিডিএফ এ লিখছি, তারপরও বিশাল অনেক শর্টকাট করছি। সো এটা এইভাবে যদি কেউ করো, তাহলে ডেফিনেটলি এটা ওভারওয়েলমিং মনে হবে, রাইট? কিন্তু আমি জাস্ট এটাকেই একটা ওয়ে টু সলিউশন দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এই ম্যাথটা আসার চান্সেস খুবই কম, মানে জাস্ট জানার জন্য তোমাদেরকে আমি এখানে দিয়ে রাখছি, কেউ ইন্টারেস্ট থাকলে দেখতে পারো। সো তোমরা কি 120 তে লিবনিজ লিবনিজ ফর্মুলা পড়ছো, বা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আন্ডার দি ডিফারেন্সিয়েশন সাইন এর সেটা কি পড়ছো? এক্স্যাক্টলি, রাইট রাইট। সো ওই টেকনিকটা যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে জাস্ট এটা 3 লাইনে শেষ হয়ে যায়। ওকে, সো ওই টেকনিকটা কি ছিল, ভুলে গেছে সবাই? আচ্ছা, ওই টেকনিকটা খুবই ইন্টারেস্টিং ছিল। ওই টেকনিকটা বলে যে আমার ইন্টিগ্রেশনে, যেমন লাইক আমার ইন্টিগ্রেশনের ভেতরে কি, আমার এই পুরো ইন্টিগ্রেশনটাকে জটিল বানাচ্ছে কে বলতো? এই টিটা না, এই টিটা না থাকলে তো ইন্টিগ্রেশনটা ইজি হইতো। তো লিবনিজ রুলটা বা ওই টেকনিকটা এরকম ছিল, বা ফাইমান টেকনিকও বলে এটাকে। ফাইমান টেকনিকটা এরকম ছিল যে আমাকে ঝামেলা করতেছে, ওই ঝামেলা জিনিসটাকে ভ্যানিশ করে দিব, কিন্তু এমন ভাবে করব যেন ওইটার, মানে ও যে আছে এটার এক্সিস্টেন্স থাকে। তাহলে আমাকে বলো যে এই কজ এটি, এই জিনিসটাকে যদি আমি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কি হয় বলো? তাহলে কজ কি হয়ে যাবে, সাইন এটি, আর পার্শিয়াল ডেরিভেটিভ করতে কার রেসপেক্টে, এর রেসপেক্টে। তার মানে এর রেসপেক্টে ভেতরটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এ। তার মানে এইটাই কি আমার টি সাইন এটি না, রাইট? যদি এটা মাইনাস থাকে, এটা না? তাহলে আমি অ্যাকচুয়ালি এটাই করব। সেটা কি করব, যে আমি আমার যে টিটা সেটাকে ভ্যানিশ করার জন্য, খেয়াল করে দেখো, আমি এই টার্মটা রিপ্লেসমেন্ট এটা বসাই দিছি, সামনে যে মাইনাসটা আছে সেটা মাইনাস সহকারে। তো এটা করতে লাভ কি হয়েছে, এবার দেখো, আমি জানি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি করা যাচ্ছে, সলভ করা যাচ্ছে এরকম কেসে। তাহলে আমি এই ডিফারেন্সিয়েশনটাকে কি করব, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব। আর এবার ইন্টিগ্রেশনটা কি, বাকিটা কি স্ট্রেট ফরওয়ার্ড না?
কারণ বাকিটুকুর ইন্টিগ্রেশন তো আমরা অলরেডি জানি, ফর্মুলা, টেবিলের ফর্মুলা যে জানি। কারণ কি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st cos at, এটা কি cos at এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন না? আর cos at এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো তো এটা বসাই দিচ্ছি। আর জাস্ট এবার ডিফারেন্সিয়েশন কি হয়েছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েট এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো, এটা আনসার। ওকে, সো এই টেকনিকটার সবচেয়ে পাওয়ার তো হলো তুমি যে ঝামেলা করতেছিস টি, ওকে কি করতে পারো লিবনিজ বা ফাইনম্যান টেকনিকের থ্রুতে কি করতে পারো, তুমি ওই ডিফারেন্সিয়েশনের ভেতরে নিয়ে আসতে পারো। আর একবার ডিফারেন্সিয়েশন চলে আসলে পুরো ম্যাথটা ইজি হয়ে যায়, রাইট? তো এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখাইলাম, বাট ইউ ক্যান স্কিপ। এটা দুটো ওয়ে দেখানো আছে। ওকে, এবার চলো আমরা এই যে টি, তাহলে আমরা দেখলাম যে ম্যাথে টি থাকলে, একটু আগে যে ম্যাথটা দেখলাম সেখান থেকে আমরা রিয়েলাইজ করলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভিতরে টি থাকলে একটা গ্যাঞ্জাম আছে। সে কিরকম গ্যাঞ্জাম? যে আমরা টির সাথে যদি কোনো একটা ফাংশন থাকে এক্সপ্রেশনে এবং তার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন হয়, রাইট? এখানে ডিফারেন্সিয়েশন হয়, রাইট? তো এটাই হলো একটা ফর্মুলা, যেটা আমি ডিরাইভ করতেছি না, বাট অ্যাগেইন আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি, কারণ এই ফর্মুলা গুলো ডিরাইভ করাটা খুব ডিফিকাল্ট। আমরা ফর্মুলা জানবো, ফর্মুলা দিয়ে ম্যাথ করবো। যেমন একটু আগে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম না, ফার্স্ট ট্রান্সলেশন থিওরাম, এটাও আরেকটা থিওরাম বা আরেকটা ফর্মুলা। তো এই ফর্মুলাটার পাওয়ারটা কি? যেমন একটু আগে ম্যাথটা করার সময় আমরা রিয়েলাইজ করছি যে কোন একটা ফাংশনের সাথে টি যদি মাল্টিপ্লাই থাকে, যে কোন একটা ফাংশনের সাথে টি যদি মাল্টিপ্লাই থাকে, ভেতরে কি আসে? একটা ডিফারেন্সিয়েশনের মতো কিছু একটা আসে, সেটাই ডিফ্লেকশন হচ্ছে এখানে। ওকে, তো এই ফর্মুলাটা দিয়ে এবার চলো ম্যাথ করা ট্রাই করি। এই ফর্মুলা কি বলে যে अगेन তুমি একটা নোন ফাংশন তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি জানো, अगेन আমি এটাকে এক্সপ্লেন করার ট্রাই করি। ধরো কোন একটা নোন ফাংশন f অফ টি, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় তুমি জানো, এই যে তুমি এটা আনসারটা জানো। প্রবলেম হলো যে এই নোন ফাংশনের সাথে যদি টি সাথে থাকে, তখন কি আর তুমি জানো আনসার? না, কারণ টি সাথে থাকলে আমরা কি হয়, अगेन ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে ফর্মুলা দিয়ে, ডেফিনিশন দিয়ে, বাট আমরা সেখানে যেতে চাচ্ছি না ওই রুটে। তাহলে আমাদের হাতে অস্ত্র কি? অস্ত্র হলো আমরা জানি যে টি থাকলে যেই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছো তার আনসার তুমি জানো। সেই জানা আনসারকে তুমি ডিফারেন্সিয়েট করবা কার রেসপেক্টে? এস এর রেসপেক্টে, সামনেটা মাইনাস। ওকে, তো এটা হলো একটা ফর্মুলা, এই ফর্মুলার থ্রুতে তুমি একটা করতে পারো। তাহলে আমার কতগুলো ইন্টিগ্রেশন স্কিপ হয়ে গেল না? ওকে, নাইস। টি থাকলে এই জিনিস যদি হয়, তাহলে তোমার মনে মনে একটা কিউরিয়াসিটি আসতে পারে না, টি টু দি পাওয়ার এন থাকলে কি হবে? ডেফিনেটলি আমরা মোর জেনারেল করতেছি। তো এটার আনসার হলো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডি বাই ডিএস এফ অফ এস। ওকে, তাহলে একটা টি থাকলে যদি একবার ডিফারেন্সিয়েশন হয়, ও এখানে এন সংখ্যক মনে হয় ডিফারেন্সিয়েট নাকি, লেট মি চেক। এন বার ডিফারেন্সিয়েট হবে। ওকে, আর মাইনাস কি এটাই থাকবে নাকি মাইনাসের পাওয়ারটা ইয়ে থাকবে? আই হোপ এটা থাকে, মাইনাস এটাই। তো এই হলো তোমার যদি এন থাকে, এন টার্ম যদি থাকে, টি টু দি পাওয়ার এন থাকে, তাহলে এটা। তাহলে এই নতুন নতুন ফর্মুলা যে আমরা জানতেছি, তোমরা এই ফর্মুলা দেখে বোধ হয়েও না, কারণ তোমাদের এক্সাম হলে এই সবগুলোর ফর্মুলার শিট দেওয়া থাকবে। ইনফ্যাক্ট এরকম তোমাদের একটা ফর্মুলা শিট দেওয়া থাকবে এক্সামে। তো তোমরা একেবারেই টেনশন ফ্রি থাকো। যেমন এতক্ষণ পর্যন্ত দেখো আমরা এই সব ফর্মুলা ডিরাইভ করতেছিলাম, রাইট? এই যে 1 টি ই টু দি পাওয়ার এটি সাইন এটি কজ এটি সাইন হাইপারবোলিক কজ হাইপারবোলিক সবগুলো ডিরাইভ করছি, বাট এক্সামে গুলো থাকবে, তো আমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু কুইজে থাকবে না, কুইজে ফর্মুলা শিট থাকবে না, কুইজে তোমরা এই ফর্মুলা 4-5 ফর্মুলা মুখস্থ রাখবা। আর লাস্ট হলো আমরা কোনটা এখন নিয়ে একটু কনফিউজ ছিলাম, টি, এই যে, হ্যাঁ। সো ইয়াপ, আমরা যা লিখছি তাই কারেক্ট, যে টি টু দি পাওয়ার এন কোন একটা ফাংশন থাকলে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা। ওকে, সেটা ভেরিফাই করার জন্য আমি এখানে লিখলাম। সো আমাদের এই সবগুলো ফর্মুলা দেওয়া থাকবে, তো আমরা জাস্ট খালি ওই ফর্মুলা দেখে দেখে ম্যাথ করবো। কিন্তু তারপরে দেখবা তোমরা ভুল করছো, এটাই সবচেয়ে কষ্ট লাগে আর কি, ফর্মুলা দেখে দেখে ভুল করো। তো চলো আমরা লাস্ট একটা ম্যাথ দিয়ে শেষ করি। আহ চলো আমরা এই ম্যাথটা করার ট্রাই করি, যেটা খুবই ফেমাস আর অনেক আছে। তো আমরা এই লাস্ট ম্যাথটা করার ট্রাই করবো। ওকে, এখন যখন এই লাস্ট ম্যাথটা করার ট্রাই করবা, তখন মেইন যে ভুলটা আমরা করি,
এই ম্যাথে মেইন যে ভুলটা করি, তোমরা বলো তো এখানে ফাংশনটা কি আর এখানে কয়টা ফর্মুলা একসাথে অ্যাপ্লাই করতে হইতেছে? ফার্স্ট অফ ফাংশন কি, কাকে ফাংশন ধরবা? দেখো এখানে দুইটা ঝামেলা হচ্ছে। একটা হলো এটা এক্সপোনেনশিয়াল টার্মের সাথে মাল্টিপ্লাই, একটা টিও মাল্টিপ্লাই আছে। আমরা জানি এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই থাকলে ওই যে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম, আবার টি মাল্টিপ্লাই থাকলে ডেরিভেটিভ করতে হয়। তাহলে ফাংশনটা কি? ফাংশনটা হলো এই দুজন ছাড়া যে আছে, যে একটু ইনফ্যাক্ট এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা ইজিও। তুমি এটাকে একটু করে নাও সাইড নোটে, যে 2 sin হাইপারবোলিক 3t প্লাস 5 cos হাইপারবোলিক 4t, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত হবে বলো তো? এবার আমরা তাড়াতাড়ি করে ট্রাই করি, চল বলো তো। 2 যেহেতু আছে, 2 মাল্টিপ্লাই sin হাইপারবোলিক এর সময় কি হবে? 3 s স্কয়ার মাইনাস 3 স্কয়ার, রাইট? প্লাস 5 মাল্টিপ্লাই cos হাইপারবোলিক, তার মানে s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারলাম। নাইস। তাহলে এটা হলো আমার সেই ফাংশন, আর এটা হলো আমার সেই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ওকে, এবার আমি একটা একটা করে করবো। সেটা কি, যে আমার এখানে দুইটা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, একটা হলো এক্সপোনেনশিয়াল, একটা হলো টি। সো আমি যদি এক্সপোনেনশিয়ালের আগে দেখি, এই দেখো আমার এই ফাংশনের সাথে, এই যে আমি এটাকে কিন্তু ফাংশন ধরতেছি মনে মনে, তো আমার এই ফাংশনের সাথে কি মাল্টিপ্লাই আছে? e টু দি পাওয়ার 2t। তাহলে আমি প্রথম এই ফর্মুলাটাকে দেখার ট্রাই করতেছি যে এটাতে আনসার কি আসতো। যে আমার ফাংশনের সাথে এটা হলে কি হতো, আমার এফ অফ এস আর আমার এস টা কোথায় স্লাইড হতো? এস মাইনাস টু, রাইট? তাহলে আমার এফ অফ এস টা কত আসছে? এটা না, এটাই আমার এফ অফ এস না? তো আমার এফ অফ এস কত? 6 এস স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 5s এস স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আর এই পুরো জিনিসটা যেখানে যেখানে এস আছে সেই এস গুলো রিপ্লেস হবে এস মাইনাস টু দিয়ে। সো 6 ডিভাইডেড বাই এস মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 9 5 এস মাইনাস টু। এই দেখো এখানেও কিন্তু রিপ্লেস করতে হবে যেখানে যেখানে এস আছে, হ্যাঁ সব জায়গায় এস মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। তো এটা আসছে। ওকে, গুড টু গো। তাহলে এটা আমি কার কার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখলাম? এক্সপোনেনশিয়াল, রাইট? কিন্তু এখন আমার স্টিল কি বাকি আছে সামনে? টি। এখন টি এর জন্য কি করব? সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ই টি ই টু দি পাওয়ার 2t এফ অফ টি। এর মানে কি? এর মানে হলো যে টি ছাড়া যতটুকু পেয়েছি, এই যে টি ছাড়া যতটুকু পেয়েছি তার আনসার কত? একটুক না? তার আনসার একটুক না, মানে এটাই তো আমার নতুন এফ অফ এস, রাইট? তাহলে আমরা সাথে টি থাকলে কি হয়? আমরা ওই এফ অফ এস কে ডিফারেন্সিয়েট করি। দ্যাটস মিন আমি ডিফারেন্সিয়েট করবো এটাকে। সবাই কি ক্লিয়ার? তাহলে এই ম্যাথটা আমি তিনটে স্টেপে করেছি, সবাই বোঝার ট্রাই করো। এখানে যারা ভুল করো, যারা সবচেয়ে বেশি ভুল করো, তারা হলো আগে টি এরটা করার ট্রাই করো। এখন পরীক্ষার হলে দেখো টি এরটা করা বলতে আমি কি বোঝাচ্ছি, যে এই যে ফাংশন তার সাথে তো ই টু দি পাওয়ার এটি আর সাথে টি থাকে। তো আমার অ্যাপ্রোচটা কি ছিল, যে আমি প্রথমে ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, মানে আমার প্রথম অ্যাপ্রোচ ছিল প্রথমে ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করব। নেক্সট আমি কি করেছি, ফাংশনের সাথে কি আছে? এক্সপোনেনশিয়াল। তো আমি ফাংশনের সাথে এক্সপোনেনশিয়ালের ইফেক্টটা দেখার ট্রাই করছি। তারপর ফাইনালি টি এরটাকে কনসিডার করছি। তার মানে আমরা 3 স্টেপে ম্যাথটা করেছি, রাইট? তাহলে এই অ্যাপ্রোচে করলে ডিফারেন্সিয়েশন করা লাগে লাস্টে। কিন্তু অনেক স্টুডেন্ট কি করে, আগে প্রথম ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে, দেন টি এর রিফ্লেকশনটা দেখতে চায়। এখন তুমি বলো, যখন তুমি এই ম্যাথটা লাস্টে দিয়ে করবা বা সময় কম, তখন ডিফারেন্সিয়েশনে ডেফিনেটলি তোমরা ভুল করবা। জানা জিনিসই তো ভুলে যাও, আর এখানে ডিফারেন্সিয়েশন করতে গেলে ডেফিনেটলি ভুল করবা। তো এখানে যদি ভুলটা করে, ভুলটা আবার ক্যারি করবা কোথায়? এখানে না? এখানে এই যখন ট্রান্সলেট করবা ওই জিনিসটাকে, তখন ওই ভুলের থেকেই তোমার ম্যাথটা ভুল হওয়া শুরু হয়। তো ওইটা করার চেয়ে এটা বেটার না, যে তুমি আগে একটু ঠিক করতেছো, দেন ডিফারেন্সিয়েশন তুমি ভুল করলেও খুব একটা ইয়া নাই। বুঝে গেছে? সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে প্লিজ, যে যখন তুমি এরকম ম্যাথ পাবা যে তোমার এক্সপোনেনশিয়ালও আছে
আবার টিও সাথে আছে, তখন আগে এক্সপোনেনশিয়ালের ইফেক্টটা দেখবা। এক্সপোনেনশিয়াল তোমাকে কি করে, এই আনসারটাকে কি করবে, স্লাইড করবে, রাইট? তারপর তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবে। ওকে, ওকে,